নতুন পাঠ্য বই বাজারে আসছে এবং সেখানে স্বাধীনতার ঘোষণা সহ নানা বিষয় অন্তর্ভুক্ত থাকছে। তো বিশেষ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস এই বিষয়গুলো যখন নতুনভাবে আসে তখনই ভয় হয় যে এটি নিয়ে নতুন না বিতর্ক শুরু হয়। এর কারণ হচ্ছে বিগত সময়ে বারবার এইসব বিতর্কের মধ্য দিয়েই অতিবাহিত হয়েছে। এক পক্ষ বলছে যে এটা সঠিকভাবে লেখা হয়নি, এখানে ভুল, সঠিকভাবে উপস্থাপিত হয়নি। আরেক পক্ষ বলছে যে না হয়েছে। অর্থাৎ যার যার দৃষ্টিকোণ দৃষ্টিভঙ্গিতে সবাই বিশ্লেষণ করার চেষ্টা করে এবং এ নিয়ে সবসময় একটা মতপার্থক্য থাকে, একটা বিতর্ক থাকে, যার কারণে বারবার ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার পরিবর্তিত হচ্ছে। এবার আবার নতুন করে সেই পাঠ্য বই আসছে যেখানে স্বাধীনতার ইতিহাস মুক্তিযুদ্ধ অন্তর্ভুক্ত থাকছে। প্রথম আলো এটি নিয়ে একটি রিপোর্ট করেছে। তাতে বলা হচ্ছে নতুন পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষণা সহ ইতিহাসের বিষয়বস্তুতে কি কি বদল হচ্ছে। ৪১ জন বিশেষজ্ঞ দিয়ে ৪৪১টি পাঠ্য বই পরিমার্জন ও সংযোজন বিয়োজন। আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়ে সবার আগে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ছবি যুক্ত হচ্ছে। তার মানে হচ্ছে এটি কিন্তু ওই আওয়ামী লীগ পক্ষ বা আওয়ামী লীগ ধারণা যারা তারা কিন্তু এটা মেনে নেবে না, এটা নিশ্চিত বলা যায়। পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে ৬টি প্রবন্ধ, কবিতা বা ছড়া নতুন করে স্থান পাচ্ছে। যাক, এটা জানি না এটা কি হচ্ছে। মূল মতপার্থক্যের জায়গা হচ্ছে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটি নিয়ে মতপার্থক্য। আগামীকাল শুরু হওয়া নতুন বছরের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে সাহিত্যের পাশাপাশি ইতিহাস বিষয়ে পরিবর্তন এসেছে। মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা সহ বেশ কিছু বিষয়ে সংযোজন বিয়োজন করা হয়েছে। পঞ্চম শ্রেণীর বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের শহীদদের স্মরণ করে লেখা থাকবে। অর্থাৎ পঞ্চম শ্রেণীর বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের শহীদদের স্মরণ করে লেখা থাকবে একাধিক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। এবার ৪০ কোটির বেশি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের সংখ্যা ৯,৬৪,০০,০০০ মতো, আর মাধ্যমিকে মোট বইয়ের সংখ্যা ৩০,৯৬,০০,০০ মতো। রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকার এক যুগ আগে তৈরি পুরনো শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য এনসিটিবি ৪১ জন বিশেষজ্ঞ দিয়ে ৪৪১টি পাঠ্য বই পরিমার্জন করেছে। এতে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন হয়েছে। বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা এবং বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প, কবিতা। আমার ধারণা যে এত অল্প সময়ের মধ্যে বিশেষজ্ঞদের দিয়ে তৈরি এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আবার বিশ্লেষণ শুরু হবে, বিতর্ক তৈরি হবে, একটা হইচই তৈরি হবে। মোটামুটি ধারণা করা যায় অতীতের অভিজ্ঞতার আলোকে। ব্যতিক্রমও হতে পারে, কিন্তু আমার ধারণা, কারণ অতীতের অভিজ্ঞতা সুখকর না। এনসিটিভি সূত্র বলছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে নতুন বইয়ে আমাদের মুক্তিযুদ্ধ শীর্ষক অধ্যায়ের প্রথম অংশে প্রথমে রয়েছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছবি। পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। জাতীয় ৪ নেতার ছবিও রয়েছে। পুরনো বইয়ে একই স্থানে শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার ছবি ছিল। নতুন বইয়ের এই অধ্যায়ে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শীর্ষক লেখায় বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট। ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। একই বিষয়ে পুরনো বইয়ের এই অংশে ছিল পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট। ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পূর্বে ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। তার মানে দেখেন, এখানে জিয়াউর রহমানের নামই নেই, এখানে বঙ্গবন্ধুই স্বাধীনতা ঘোষণা করছে। সবকিছু বঙ্গবন্ধু কেন্দ্রিক। যাই হোক, এখানে জুলাই বিপ্লবের পর বিপ্লবের গাফেতি সহ বিষয়গুলো স্থান দেওয়ার একটি গণদাবি ছিল। এবার ইতিহাসের বইয়ে না দিয়ে বাংলা ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবের বিষয় যুক্ত করা হয়েছে। আর
মুক্তিযুদ্ধে অন্য নায়কদের আগে অবহেলা করা হয়েছে, এবার তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। দেখা যাক সামনে হাতে আসার পর এর ক্রিয়া প্রতিক্রিয়া কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।